হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকব্রো এইচকে। বন্ধুরা, আজ আপনাদের একটি কিবোর্ড অ্যাপের ব্যাপারে বলবো, যেখানে আপনারা বিভিন্ন রকম মজাদার ফিচার্স পাবেন, বিভিন্ন রকম কিবোর্ড সেটিংস যেগুলো রয়েছে সেগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন। যেমন বাংলায় লিখবেন ইংরেজিতে হয়ে যাবে, ইংরেজিতে লিখবেন বাংলায় হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম থিমস আপনারা কাস্টমাইজ করতে পারবেন। আপনাদের যে ফন্ট স্টাইল হয়, অর্থাৎ আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুকে যে মেসেজগুলো করেন, তো সেই লেখার যে স্টাইল হয়, ফন্ট স্টাইল আপনারা সেই কিবোর্ড অ্যাপটি দিয়েই চেঞ্জ করতে পারবেন। তার থেকে বড় কথা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের যে স্টিকারসগুলো হয় কিংবা জিআইএফগুলো হয়, তো সেগুলো নিজেদের ছবি দিয়ে অর্থাৎ নিজেদের মুখ দিয়ে আপনারা কিন্তু নিজেরা নিজেদের মনের ইচ্ছে মতন আপনারা হোয়াটসঅ্যাপ স্টিকার্স বানাতে পারবেন, সেগুলো বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন। জিআইএফ বানাতে পারবেন, সেগুলো বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন। এরকমই বিভিন্ন রকম মজাদার ফিচার্স কিন্তু সেই অ্যাপটিতে রয়েছে, সেগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনাদের বলে রাখি যে এরকমই টেক ট্রিক্স বা অনলাইন আর্নিং সম্পর্কিত ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। তারপরে বাবল কিবোর্ড সার্চ করে নেবেন। তারপরে এই বাবল কিবোর্ড এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা এই অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসছে এবং এখানে প্রথমে আপনাকে প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করতে বলবে। আপনারা জাস্ট সিম্পলি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে এই প্রাইভেসি পলিসিগুলোকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পরে এখানে দেখতে পেয়ে যাবেন যে ফটোস, মিডিয়া অ্যান্ড ফাইলসের পারমিশন চাইছে, তো এখানে অ্যালাউ বাটনে ক্লিক করে অ্যালাউ করে দেবেন। তারপরে দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসছে এই অ্যাপটির, এবং এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। তো আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনি এই অ্যাপটিকে চালাতে চাইছেন সেই ল্যাঙ্গুয়েজটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে সিম্পলি ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখতে পেয়ে যাবেন যেখানে এনেবল বাবল কিবোর্ড রয়েছে। তো আপনি যদি এখনই এই বাবল কিবোর্ডটাকে চেঞ্জ করতে চাইছেন, অর্থাৎ আপনার যে বর্তমানে যে কিবোর্ড রয়েছে সেটিকে চেঞ্জ করে এই বাবল কিবোর্ডটিকে আপনি অ্যাক্টিভ করতে চাইছেন, তাহলে এই এনেবল বাবল কিবোর্ড যে অপশানটা রয়েছে সেই অপশানে আপনি ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করলেই দেখতে পেয়ে যাবেন যে সেটিংস চলে এসছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাবল এআই কিবোর্ড যে অপশনটা রয়েছে সেটিকে আপনি জাস্ট এখানে ট্যাপ করে এটাকে অ্যাক্টিভ করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে এনেবল বাবল কিবোর্ড যে অপশন রয়েছে সেই অপশনটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে একটা দেখতে পেয়ে যাবেন যে পপ আপ খুলে গেছে। তো এই যে বাবল এআই কিবোর্ড যে বাটনটা রয়েছে নিচে, তো সেটিকে আপনি জাস্ট সিলেক্ট করে এটিকে এই কিবোর্ডটিকে আপনি অন করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন বলা আছে সিলেক্ট কিবোর্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যে ল্যাঙ্গুয়েজে টাইপ করবেন সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। আমি যেমন এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিয়েছি, এরপর আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে নেব। আপনি যদি আরও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাইছেন তাহলে এই যে প্লাসের যে বাটনটা রয়েছে এই প্লাসের বাটনে আপনি ক্লিক করবেন। তারপর দেখতে পেয়ে যাবেন যে আরও অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশানটা রয়েছে বাংলা, অর্থাৎ এখানে কি হবে, এখানে আপনি ইংলিশ লিখবেন অটোমেটিক কিন্তু বাংলায় হয়ে যাবে। তো আমি এটাকেও আমি অ্যাড করে নিতে চাইছি। তো এই যে প্লাসের যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে, এই প্লাসের আইকনে আমি ক্লিক করে এটাকে আমি অ্যাড করে নেব। তো এই প্লাসের আইকনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড বাটন চলে এসছে। এই অ্যাড বাটনে আমি ক্লিক করে এই ল্যাঙ্গুয়েজটিকে আমি অ্যাড করে নিলাম। এরপরে ব্যাক করে নেব। এরপর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তো এখানে আপনি কিবোর্ড সেটিংসগুলো আপনি পার্সোনালাইজ করতে পারবেন, অর্থাৎ কাস্টমাইজ করতে পারবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন কি বর্ডার রয়েছে, টপ কিজ রয়েছে, এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন সাউন্ড, অর্থাৎ আপনি যখন টাইপ করবেন তখন কি সাউন্ড চান, যদি চান তাহলে এটিকে অন করে নেবেন। এরপরে ভাইব্রেশন আছে, তো আপনি যদি ভাইব্রেশন চান টাইপে তাহলে এখান থেকে আপনি জাস্ট এখানে ডিফল্ট অপশানে ক্লিক করে নিতে পারেন, কিংবা কাস্টম বলে যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করে আপনি যেমন ভাইব্রেশন নেবেন সেরকমভাবে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে বিভিন্ন রকম সেটিংসগুলো রয়েছে, আপনি আপনার হিসাব মতন দেখে নেবেন। এরপর এখানে সেভ বলে যে বাটনটা রয়েছে ডান দিকে এখানে কোনায়, এই সেভ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এবং এখানে আপনাকে কন্ট্যাক্ট পারমিশন দিতে হবে। তো এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পেয়ে যাবেন যে এখানে কন্ট্যাক্টসের এখানে পারমিশন চাইছে, তো এই অ্যালাউ বাটনে ক্লিক করে এটিকে আপনি অ্যালাউ করে নেবেন। এরপরে এখানে লোকেশনের এখানে পারমিশন চাইছে, আপনি সেটিকে দিতেও পারেন পারমিশন, কিংবা নাও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দেখতে পেয়ে যাবেন যে এই অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু অনেক রকম স্টিকারস রয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে পাশে দেখতে পাচ্ছেন জিআইএফ এর বাটন রয়েছে। এখানে জিআইএফ যদি বাটনে ক্লিক করেন তাহলে দেখতে পেয়ে যাবেন যে অনেক রকম এখানে জিআইএফ রয়েছে। তো এই যে স্টিকারস বা জিআইএফগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার ছবি দিয়ে, অর্থাৎ আপনার মুখের ছবি দিয়ে আপনি বানাতে পারবেন নিজের
স্টিকার্স বানাতে পারবেন। তার আগে আপনাদের বলে দেই, তো এই যে দেখতে পাচ্ছেন বাঁ দিকে উপরের দিকে এখানে 3 যে লাইন মেনু বাটন রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে বাবল লগ ইন বলে যে বাটনটা পাবেন সেই বাটনে ক্লিক করে আপনি আপনার নাম্বার দিয়ে এটিকে লগ ইন করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে লগ ইন উইথ ফোন নাম্বার যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ফোন নাম্বার দেবেন এবং ওটিপি যাবে, ওটিপিটিকে সাবমিট করে আপনি এখানে লগ ইন করে নেবেন। তাহলে কী হবে, পরবর্তীকালে যখন এই অ্যাপটিকে আপনি আনইনস্টল করে দেবেন তারপরে আবার রিইনস্টল করবেন তখন কিন্তু আপনার সমস্ত ডাটাগুলো সেভ থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নাম্বার এবং ওটিপি দিয়ে লগ ইন করে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিক এখানে মুখের ছবি দিয়ে এখানে আপলোড করা রয়েছে, মুখের ছবি আপলোড করা রয়েছে। তো আপনারা কিভাবে করবেন, আপনাদের মুখের ছবিটা কিভাবে এখানে সেট করবেন তার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যামেরার আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পেয়ে যাবেন যে এখানে পারমিশন চাইছে, অর্থাৎ আপনার ক্যামেরার পারমিশন চাইছে, আপনি এটাকে অ্যালাউ করে নেবেন। অ্যালাউ করার পরে দেখতে পেয়ে যাবেন যে এখানে ফ্রন্ট ক্যামেরা চালু হয়ে গেছে। তো আপনি ডাইরেক্ট আপনার ক্যামেরা দিয়ে আপনি আপনার সেলফি তুলবেন, সামনে থেকে তুলবেন সেলফিটা, কিংবা আপনার যদি গ্যালারিতে কোনো রকম ফটো থেকে থাকে, আপনি যদি অন্য কারোর ফটো দিয়ে আপনি করতে চাইছেন, এখানে বাবল হেড তৈরি করতে চাইছেন, তাহলে এই যে নিচের দিকে গ্যালারির যে বাটনটা রয়েছে এই গ্যালারির বাটনটাতে আপনি ক্লিক করবেন। বাঁ দিকে গ্যালারি বাটন দেখতে পাচ্ছেন, এই গ্যালারি বাটনে ক্লিক করলেই এখানে আপনি ফটোজ কিংবা যে আপনার গ্যালারি অ্যাপ রয়েছে সেখান থেকে আপনি ফটো এখানে সিলেক্ট করে সেই বাবল হেডটা আপনি ক্রিয়েট করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি বাবল হেড এখানে ক্রিয়েট করা রয়েছে। তো এখানে আমি যদি এই স্টিকার্স বাটনে ক্লিক করি তাহলে এই স্টিকার্স বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আমার মুখের ছবি দিয়ে এখানে অনেক রকম স্টিকার্স চলে এসছে। এখানে অনেক স্টিকার্স রয়েছে, আপনারা দেখতেই পেয়ে যাবেন এই অ্যাপটি যখন আপনারা ওপেন করবেন। এবং সেই সঙ্গে এই যে জিআই বাটন রয়েছে, এই জিআই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আমার মুখের ছবি দিয়ে কিন্তু এখানে অনেক রকম জিআই এখানে চলে এসছে। তো এই স্টিকার্স বা জিআইগুলো আপনি জাস্ট ট্যাপ করবেন, ট্যাপ করে এখানে কিন্তু আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার কিংবা আপনি ফেসবুকে আপনি এগুলো শেয়ারও করতে পারেন, কিংবা আপনি হোয়াটসঅ্যাপে গিয়েও কিন্তু এগুলোকে আপনি শেয়ার করতে পারবেন। কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে শেয়ার করবেন, কিভাবে আপনি সেই অ্যাপটিকে চালাবেন সেটা আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়েছি এবং আমার এই বাবল কিবোর্ডটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন যে এ বলে যে বাটনটা রয়েছে, অর্থাৎ এ বলে যে আইকনটা রয়েছে সেখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে ফন্ট স্টাইল চলে এসেছে, অর্থাৎ আপনি ফন্ট স্টাইল এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। যে কোনো রকম ফন্ট স্টাইল আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনি যে টাইপগুলো করেন তার কাছে যে লেখাটা দেখায় কিংবা আপনার কাছে যে লেখাটা দেখাবে তো সেইগুলো কিন্তু এরকম স্টাইলই কিন্তু দেখাবে। এখান থেকে আপনি যে কোনো ফন্ট স্টাইল আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন তার পাশে এখানে একটা বাটন রয়েছে, আইকন রয়েছে স্টিকার্সের। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পেয়ে যাবেন যে এখানে কিন্তু অনেক রকম এখানে স্টিকার্স চলে এসেছে আপনার মুখের ছবি দিয়ে। তো আপনি সিম্পলি যে কোনো একটাতে আপনি ট্যাপ করে কিন্তু আপনি এগুলো স্টিকার্স হিসেবে তাকে পাঠাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঠিয়ে দিচ্ছি, এরকমভাবে কিন্তু আপনি স্টিকার্স পাঠাতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জিআই বলে যে বাটনটা রয়েছে, এই জিআই বাটনটায় আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পেয়ে যাবেন যে এখানে কিন্তু অনেক রকম এখানে জিআই রয়েছে আপনার ছবি দিয়ে। আপনি সেগুলোতে জাস্ট ট্যাপ করলেই তার কাছে কিন্তু চলে যাবে সেই জিআইগুলো। তার সঙ্গে সঙ্গে আপনি যদি এখানে যে মেসেজটা লিখবেন, আমি যেমন দেখতে পাচ্ছেন আমি হাই লিখলাম, হাই লেখার পরে যদি আমি এই স্টিকার্স বাটনে ক্লিক করি তাহলে দেখতে পেয়ে যাবেন যে হাই লিখে কিন্তু অনেক রকম এখানে কিন্তু স্টিকার্সগুলো চলে এসেছে, অর্থাৎ আপনি যেমন লিখবেন সেরকমভাবে কিন্তু তার কাছে স্টিকার্সগুলো চলে যাবে, যেমনটা আপনি মনে করবেন সেরকমটা কিন্তু তাকে স্টিকার্স কিংবা জিআই পাঠাতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আরও অনেক মজাদার ফিচার্স রয়েছে, যেমন আপনি এখান থেকে থিম চেঞ্জ করতে পারবেন। তাছাড়া এরকম আরও অনেক কিন্তু ফিচার্স রয়েছে যেগুলো দেখাতে গেলে হয়তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তাই আপনারা এই অ্যাপটি ইনস্টল করুন, তারপরে ইউজ করুন, আপনারা দেখতে পেয়ে যাবেন যে আরও অনেক মজাদার ফিচার্স রয়েছে। তো বন্ধুরা দেখতে পেলেন শুধুমাত্র এই একটি অ্যাপ দিয়ে, অর্থাৎ এই বাবল কিবোর্ড অ্যাপটি দিয়ে আপনারা বিভিন্ন রকম কিবোর্ড সেটিংসগুলো কাস্টমাইজ করতে পারবেন, থিমস চেঞ্জ করতে পারবেন, এমনকি নিজেদের ছবি দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ স্টিকার জিআইএফও কিন্তু বানাতে পারবেন এবং সেগুলো বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারবেন। তো এই অ্যাপটি ভালো লাগলে আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।